হুসাইনে পাক যেদিন জন্ম নেয় দুনিয়ার বুকে আগমন করেন খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা বর্ণনা করেন, আমার পেটে থেকে বাচ্চা জন্ম নিয়েছে, আমি ফাতেমা তবু নাপাক হই নাই। জোরে বলো। হুসাইনে পাক যদি জন্ম নেওয়ার পরে মা ফাতেমা তো জোহরা নাপাক না হয়, তাহলে নবী জন্ম নেওয়ার পরে কেমন করে নাপাক হতে পারে? আব্বা জান আমার সোনা মানিক, শুধু তাই নয়, হুসাইনে পাক আপনার কিনা দুনিয়া মাঝারি আগমন রাখলেন, জন্ম গ্রহণ করলেন। মা ফাতেমা তো জোহরা আপনার কিনা রাসূল পাকের কাছে সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আরেকটা ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে, যে বাচ্চাটা দেখবার জন্য আপনাকে আমার ঘরে দাওয়াত করা হচ্ছে। বন্ধুরে আমার সোনা মানিক, এই হুসাইনে পাকের জন্ম হওয়ার কারণে আপনার আমার নূর নবী মায়ার নবী দয়াল নবীজি গুটি গুটি পায় মা ফাতেমা তো জোহরার বাড়ির দিকে হেঁটে হেঁটে যায়, যাওয়ার পরে যেন দেখতে পায় দরওয়াজার গেটটা লাগানো। রাসূল পাক আমার গিয়ে গেটে আওয়াজ দিলেন, গেটে আওয়াজ দেওয়ার পর হুসাইনের আম্মা জান মা ফাতেমা তো জোহরা दरवाजा खुले दाई, दरवाजा खुले दिए देखे माँ फातेमार दरवाजा ते तानार अब्बा जान हुजूरे पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हाजिर হইয়া গেছেন। নবী আমার বলে, ফাতেমা আসসালামু আলাইকুম। ফাতেমা সালামের জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসুন আসুন, কদম রাখুন, আপনাকে স্বাগতম, ওয়েলকাম। আমি ফাতেমা, আমার কুটিরে আপনার কদম পড়া মানে আমি ফাতেমা আমার ঘর ধন্য হয়ে যাই। এবার রাসূল পাক আমার ভিতরে গেলেন, যাওয়ার পরে বলে, ফাতেমা জননী, তোমার নাকি বাচ্চা হয়েছে, আর একটা ফুটফুটে সন্তান হয়েছে, কই আমাকে দেখাও, কই আমাকে দেখাও। মা ফাতেমা তো জোহরা ঘরের ভেতরে চলে যায় আর হুসাইনে পাককে আনার পরে আপনার আমার নবীজির কোলে তুলে দেয়, আর হুসাইনে পাককে নবী আমার নেই নেওয়ার পরে দেখতে পাই এত সুন্দর বাচ্চা চেহারার দিকে তাকায়া নবী আমার আছে, আর হুসাইনে পাক বাচ্চা ছেলে। রাসূল পাকের কোলে থেকে হুসাইনে পাক নবীকে দেখতেছেন, আর নবী আমার হুসাইনকে দেখতেছেন, দুইজনের দেখা দেখে চলতেছে। রব্বে কারীম বলেন, জিবরিল ওই চাইয়া দেখো, দুইজনের দেখা দেখের মধ্যে কত মোহাব্বত লুকাইয়া, কত ভালোবাসা লুকাইয়া। আজ আমি আল্লাহ জানিয়ে দিই, ওই হুসাইনকে যারা ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে, আর যারা নবীকে ভালোবেসে নেবে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলুন, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা হলাম ওই হুসাইনি মুসলমান। শুধু তাই নয়, এই হুসাইনে পাক আপনার আমার নবীর কুল মুবারকে নবী আমার দেখেন হুসাইন দেখেন নবীকে দেখা দেখে চলতেছে, আর নবী আমার হুসাইনের কপালে বারে বারে চুমা দেয়, নবী আমার গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, হাতে চুমা দেয়, মাথায় চুমা দেয়। আর কোন মেয়ের সামনে যদি মেয়ের বাবা তার নাতিকে চুমা দেয়, আদর করে, মেয়েটা খুশি হয় না বেজার হয়? মা ফাতেমা তো জোহরা আনন্দে আত্মহারা হই আপনার কিনা একটু সাইডে চলে যায়, আপন কাজে কর্মে ব্যস্ত হইয়া যায়। আমার হুসাইনে পাক নবীজির কুল মুবারক, আপনার আমার নবীজি হুসাইনে পাককে আদর করতেছেন, ভালোবাসতেছেন। হঠাৎ আপনার আমার নবী বলে, ফাতেমা এই বাচ্চার নাম কি রাখা হয়েছে? বাচ্চার নাম কি রেখেছো নাকি? মা ফাতেমা তো জোহরা বলে, হুজুর আপনি থাকতে এই বাচ্চার নামটা রাখা যায় কেমনি? আপনি থাকতে নাম রাখে কেমনি?
আপনি ছাড়া তো আমি ফাতেমা নাম রাখতে পারি না। এইবার আপনার আমার নবীজি আলিয়ে মুর্তজাকে ডাকলেন, এই আলিয়ে মুর্তজা এই দিকে আসো, এই দিকে আসো। আলিয়ে মুর্তজা চলে আসলেন, বলে আলী তোমার বাচ্চার নাম রাখছো কি? তোমার বাচ্চার নাম রাখা হয়েছে কি? আলিয়ে মুর্তজা বলে নবীজি আপনার কদমে আমার পিতামাতা কুরবান হয়ে যায় হুজুর, আপনার কদম তলে আমি কুরবান হয়ে যাই হুজুর। আপনি থাকতে আমি আলী বাচ্চার নাম রাখে কেমনে? আপনি থাকতে এই বাচ্চার নাম রাখা যায় কেমনে? যেই বাচ্চার মা জান্নাতের রানী, যেই বাচ্চার নানা জান নবীগণের নবী, আমার আল্লাহ যাকে ভালোবেসে হাবিব বলে ডেকেছে, ওই হাবিবুল্লাহ ছাড়া এই বাচ্চার নাম রাখতে পারে কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ছাড়া বাচ্চার নাম ডাকবে আর কি? আপনার আমার নবী এই কথা শোনার পরে বলে আলী এই ফাতেমা তোমরা যে হতো নাম রাখো নাই, আলী তুমি যে হতো নাম রাখো নাই, ফাতেমা তুমি যে হতো নাম রাখো নাই, কান খুলে শুনে নাও, যে বাচ্চার নাম ফাতেমা রাখে না, যে বাচ্চার নাম আলী মুর্তজা রাখে না, আমি নবীও জানিয়ে দিই সেই বাচ্চার নাম আমি আলী আমি নবীজি রাখতে পারবো না। যে বাচ্চার নাম আলী রাখে না, ফাতেমা রাখে না, ওই বাচ্চার নাম আমি নবী রাখবো না। আলী মুর্তজা বলে হুজুর আপনি কি কষ্ট পেলেন নাকি? আপনি কি দুঃখ পেলেন নাকি? আপনি কি বেজার হইয়া গেলেন নাকি? আমাদের ভাষায় কোনো ব্যবহারে নবী আমার বলে আলী শোনে নাও খোলা খোলি, যে বাচ্চার মা জান্নাতের রানী, যে বাচ্চার বাবার জন্ম আল্লাহর ঘর কাবাতে, যে বাচ্চার বাবার মৃত্যু হবে আল্লাহর ঘর মসজিদে, যে বাচ্চার বাবা দুনিয়ার বুকে আগমন হওয়ার পরে জন্ম হওয়ার পরে সর্বপ্রথম দেখে নবীকে, ওই বাচ্চার বাবা যার নাম রাখবে না আমি নবী তার নাম রাখতে পারে না। আমিও পারি না, তাহলে কে রাখবে? দয়াল নবী আমার বলে আল্লাহ রাখবে। জোরে বলুন, এ বাচ্চার নাম কি আল্লাহ রাখে? এ আমার সোনা মানিক এই কথা যখন বলে দিয়েছি, যে বাচ্চার নাম ফাতেমা রাখে না, আলী রাখে না, আমি নবীও রাখবো না। যে বাচ্চার নাম স্বয়ং রব্বুল আলামিন রাখবে, আপনার আমার আল্লাহ বলে জিবরিল দেখো মজা দেখো, হুসাইনের নাম ফাতেমা রাখলো না, আলী রাখলো না, এ দেখা দেখে নবীও রাখলো না। যাও 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 আমি আল্লাহ জানিয়ে দিই আর বাচ্চার নাম ঘোষণা করে দিই, যেই বাচ্চার নাম নবী রাখলেন না, যে বাচ্চার নাম ফাতেমা রাখলেন না, হুসা আপনার কিনা আলী রাখলেন না, আজ আমি আল্লাহ রেখে দিলাম। যাও যাও জানিয়ে দাও বড়টার নাম সাব্বাত, ছোটটার নাম হবে সাব্বির, বড়টার নাম হলো হাসান, ছোটটার নাম হবে হুসাইন। হাসান মানে ভালো আর হুসাইন মানে ভালোরও ভালো। জোরে বলো, হাসান মানে ভালো, হুসাইন মানে ভালো রে ভালো। যাও যাও জানাইয়া দাও আজ আমি আল্লাহ হুসাইনের নাম রেখে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। আরো জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ উচ্চ রবে মোহাব্বতে আল্লাহুম্মা وعلى آل سيدنا জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে বলুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, একটা আমার সাথে পড়ুন, জন্ম আমার নবীর যুগে হলে, এতটুকুই বলুন কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, আসতো ভেসে হাজিরতে বেলালের মধুর আযান, যেইয়া জানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে জানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, আর জোরে জন্ম আমার নবীর যুগে হলে। বন্ধুরে আমার সোনা মানিক, নবী আমার বলে যারা আমাকে দুই চক্ষু দ্বারাতে দেখেছে, যারা আমাকে দুই চক্ষু দ্বারাতে দেখেছে তারা জান্নাতি জান্নাতি। আবু বকর দেখেছেন জান্নাতি, উসমান গনি দেখেছেন জান্নাতি, আলী মুর্তজা দেখেছেন সেও হয়েছে জান্নাতি। আর 1400 বছর পরে আমাকে যারা না দেখেও মোহাব্বত করবে
আমি নবী জানাইয়া দি তারাও হবে জান্নাতি। কিন্তু মুহাব্বত থাকা লাগবে। এ আমার জানেরা যুবকেরা, শোনা মানে আপনার দিগকে বলতে চাই, এইবার হুসাইনের পাক রাসূল পাকের কোল মোবারকি জিবরিল আমিনকে দিয়ে নাম পাঠাচ্ছেন আল্লাহ। কি পাঠাচ্ছে? কি নাম? সাব্বির। কি নাম? বড়টার নাম কি? সাব্বার। সাব্বার মানে ভালো, আর সাব্বির মানে ভালোরও ভালো। জোরে কোন আব্বাজি আমার সোনা মানিকেরা, এবার হুসাইনে পাকের নাম নিয়ে চলে আসতেছেন জিবরিল আমিন নবী আমার হুসাইনে পাককে নিয়ে। আল্লাহ পাক মেসেজ দিয়ে পাঠালেন, জিবরিল রে যাও যাও চলে যাও, আমার হুসাইনে পাকের নামটা দুনিয়াকে জানাইয়া দাও, আমার মুস্তাফাকে জানাইয়া দাও, আমার কালি কামলিওয়ালাকে জানাইয়া দাও। হুসাইনে পাককে নিয়ে আপনারা আমার নবীজি আদর করতেছেন, আদর করতেছেন। ইতিমধ্যে জিবরিল আমিন এসে বলে, নবীজি আপনার নাতির নাম আল্লাহ রেখেছে। কি নাম রেখেছে? বলে, ওগো নবীজি বড়টার নাম হলো হাসান, আর ছোটটার নাম হলো হুসাইন। বড়টার নাম হাসান, ছোটটার নাম হুসাইন। হাসান মানে ভালো, প্রশংসনীয়, আর হুসাইন মানে ভালোরও ভালো, প্রশংসনীয়র প্রশংসাকারী, প্রশংসনীয়র প্রশংসনীয়। যাও যাও জানাইয়া দাও, আমার হুসাইনে পাকের নাম জানাইয়া দাও। এইবার রাসূল পাক নামটা জানলেন। আপনার আমার নবীজি নাম শোনার পরে মেচকে মেচকে হাসতেছেন। আলিয়া মুর্তজা বলে, নবীজি আপনি হাসান কেন হুসাইনে পাককে কোলে নিয়ে আছেন? নবী আমার মা ফাতিমা তো জোহরা বলেন, ও আব্বা হুজুর আপনি কেন হাসেন? একা 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 কেন হাসেন? একা একা মিচকি মিচকে কেন হাসেন? আপনার আমার নবী বলে, ও গো ফাতিমা আমি নবী যেটা দেখি তুমি সেটা দেখো না, আমি নবী যেটা দেখি দুনিয়া সেটা দেখে না, আমি নবী যেটা শুনি দুনিয়াবাসী সেটা শোনে না, আমি নবী যেটা বলি দুনিয়াবাসী সেটা বলে না, আমি নবী যেটা জানতে পারি ওটা দুনিয়াবাসী জানতে পারে না। তাই আমার কাছে এমন একটা সংবাদ এলো, এমন একটা খুশির বার্তা এলো, যে খুশির বার্তাটা শুনে, যে মেসেজটা শুনে, যে আপনার কিনা কথাটা শুনে আমি রাসূল পাক আনন্দে আত্মহারা হয়েছি। মা ফাতিমা তো জোহরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কে যে সেটা জানতে পারি না, এমন কি কি খুশির সংবাদ এসেছে, এমন কি আনন্দের সংবাদ এসেছে। আপনার আমার নবী বলেন, নবীর কন্যা ফাতিমাকে, এই বেটি ফাতিমা কান খুলে শুনে নাও, আজকে তোমার বাচ্চার নাম স্বয়ং আল্লাহ পাক ঘোষণা করেছে। এ ওষুধে
اللهم رب حاجه التوات التامات إنك لا تخلف الميعاد اقدر شريف اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد উচ্চরবে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد جركن سبحان الله হুসাইন পাকের নাম রব্বুল রব্বে কাবা জানালেন নাম তার হুসাইন নবীজি আমার ঘোষণা করে দিলেন নাম হচ্ছে হুসাইন এবার মা ফাতেমা তো জোহরা আনন্দ আত্মখারক আলী মুর্তু জানাতে আত্মখারক নাম আল্লাহ পাক রেখেছেন যে বাচ্চার নাম আল্লাহ রাখেন ওই আল্লাহ পাক না জানি বাচ্চাটাকে কতই না ভালোবাসেন আব্বা জান আমার সোনা মানিক হুসাইনে পাককে নবী আমার নিয়ে আদর করতেছেন আদর করতেছেন কপালে চুমা দিচ্ছেন গালে চুমা দেয় হাতে চুমা দেয় আর রাসূল পাক আমার আদর করে হুসাইনে পাককে নিয়ে হঠাৎ করে আমার মা ফাতেমা তো জোহরা বলে আব্বা জানের কাছে যে হতো আমার বাচ্চা হুসাইনে পাক আছে যাই একটু আমি ঘরের কাজ কাম সামলে নি এইবার হুসাইনে পাককে নি আপনার কিনা নবী আমার খেলাধুলা করে আর মা ফাতেমা তো জোহরা ডান দিকে আপন কাজ করতে আছে হঠাৎ আবার আল্লাহ বলে রে জিবরিল যাও 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 আবার একটি মেসেজ আমার হাবিবের কাছে পৌঁছাইয়া দাও আবার একটা মেসেজ আমার রাসূলের কাছে পৌঁছাইয়া দাও মেসেজটা কি মেসেজ হলো এটা ওগো নবীজি আপনাকে জানাইয়া দি এই হুসাইনে পাককে একদিন কারবালার মাটিতে কুরবানি হওয়া লাগবে এই হুসাইনে পাককে আপনার উম্মতের কারণে কারবালায় শহীদ হয়ে যেতে হবে আমি আল্লাহ আপনার কিনা হুসাইনে পাককে কারবালায় কাতালের জন্য শহীদের জন্য কবুল করে নিয়েছি নবীজি আপনি কি বলেন আপনি কি এতে সহমত আছেন আপনি কি রাজি আছেন নবী রাজি আছেন কিনা যাও জিজ্ঞেস করে আসো এইবার জিবরিল আমিন নবীর কাছে আসে আসার পরে নবীর কানে কানে সংবাদ দেয় নবীজি আপনার কাছে সংবাদ আনার পরে আমি জিবরিল আমার কলেজা থরথর থরথর করে কাঁপতে লেগেছে কেন কাঁপে এই কারণে কাঁপে এই কিছুক্ষণ আগে আপনার কাছে আপনার নাতি হুসাইন পাকের নাম বলে গেলাম কতই না আনন্দতে ছিলেন কতই তো না আপনার কিনা কতই না আপনি আনন্দ উত্তারিত ছিলেন কত না আপনার খুশিতে ছিলেন এই আনন্দের মুহূর্তে এই খুশির মুহূর্তে আবার আরেকটি সংবাদ দেওয়ার কারণে আপনার পুরো আনন্দটাই মাটি হয়ে যাচ্ছে আপনার পুরো খুশিটাই মাটি হয়ে যাচ্ছে যেই কারণে আমি জিবরিল আমার কলেজা থরথর করে কাঁপতে লেগেছি নবী আমার বলে জিবরিল যাও যাও চলে যাও রব্বে কাবাকে জানিয়ে দাও আল্লাহ যাতে রাজি আমি মুহাম্মদ তাতে রাজি আল্লাহ যাতে রাজি আমি নবী তাতে রাজি এখনি আমি আমার কন্যা ফাতেমাকে সংবাদ জানাইয়া দিচ্ছি তার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি আছে কিনা আমি তার মুখে এখনি শুনে নিচ্ছি জোরে বলুন এই বাগান খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা দেখতে পাই নবীর আমার মনটা খারাপ মলিন
এই তো কিছুক্ষণ আগে হুসাইনে পাককে নিয়ে কত না আদর করছিলেন, ভালোবাসছিলেন, চুমা দিচ্ছিলেন, হঠাৎ না জানে কি হয়ে গেল। রাসূল পাকের আনন্দ কোথায় চলে গেল? রাসূল পাকের আপনার কিলো মায়াবী চেহারার দিকে তাকাইয়া দেখি যেন দুঃখে ভরা, মনটা কেমন মলিন হইয়া গেছে, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে যায়। খাতুনে জান্নাত মা ফাতিমা তো জোহরা দৌড়াইয়া গিয়েছে, যাওয়ার পরে বলে নবীজি হঠাৎ আপনার চোখে পানি, আপনি কেন কান্না করেন? আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা হুসাইনকে আপনার কোলে প্রসাব করে দিয়েছে নাকি? আপনার কোলে পায়খানা করে দিয়েছে নাকি? আপনার আঘাত দিয়েছে নাকি? আমার নবী বলে ফাতেমা এতটুকু বাচ্চা আমায় আবার কি আঘাত করতে পারি? আমায় আবার কি কষ্ট দিতে পারি? আমায় আবার কি আপনার কি না এইরকম ভাবে আঘাত করতে পারে যে বাচ্চার আঘাতে আমি কান্না করব, বাচ্চার পেশাবে কান্না করব, বাচ্চার পায়খানায় কান্না করব? না না না, তোমার হুসাইন আমার গায়ে প্রসাব করে নাই, তোমার হুসাইন আমার গায়ে পায়খানা করে নাই, তাহলে নবী আপনার চোখ দিয়ে কেন পানি? আমার নবী বলে রে ফাতেমা কান খুলে শুনে নাও রে, এমন একটা সংবাদ আমার কাছে এসেছে, যেই সংবাদটা শোনার পরে আমি নবীজি আমার কলেজায় পাহাড় ধসে গেছে। ফাতেমা তোমাকে জানতে হবে না, তোমাকে শুনতে হবে না, তুমি শুনলে তুমিও কষ্ট পাবে, তুমি শুনলে তুমি আপনার কিনা দুঃখ সইতে পারবে না। নবী আমার বলে ফাতেমা যাও কাজ করো। মা ফাতেমা বলে নবীজি এমন না জানি কি সংবাদ, এই তো কিছুক্ষণ আগে কতই আনন্দতে ছিলেন, হঠাৎ আপনার মুখ মলিন হইয়া গেল, আপনার চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন না জানি কি খবর, যেই খবর পাওয়ার পরে আপনার চোখে পানি ঝরে যায়। নবী আমার বলে ফাতেমা আমার কাছে এমন একটা খবর এসেছে রে ফাতেমা, তুমি যদি জানতে পারো তোমার চোখ দিয়ে পানি ঝরে যাবে, এই কারণে তোমাকে আমি জানাতে চাই না, জানাতে চাই না। মা ফাতেমা বলে নবীজি আপনার আমি কন্যা, আপনি যেটা সবর করতে পারেন, আমি ফাতেমা আমি যেহেতু আপনার কন্যা আমিও সেটা সবর করতে পারি। আরো জোরে মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। একবার বলুন কি সংবাদ? নবী আমার বলে ফাতেমা কিছুক্ষণ আগে যেমন আমার কানে কানে সংবাদ দিয়ে গেছে তোমার বাচ্চার নাম আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে বলে পাঠিয়েছিলেন, তোমরা দেখো নাই, তোমরা শোনো নাই, আমি নবী আমি দেখেছি, আমি শুনেছি। ওই রকম ভাবে আমার কাছে আবার সংবাদ এলো আমার হুসাইনে পাককে কারবালায় কাতাল হয়ে যাওয়া লাগবে। হুসাইনে পাককে শহীদ হয়ে যাওয়া লাগবে, এই সংবাদ আল্লাহ পাক আমার কাছে পাঠিয়েছি। এই ফাতিমা তুমি বলো তোমার বাচ্চা কারবালায় শহীদ হবে, তোমার বাচ্চা কারবালায় কাতাল হয়ে যাবে, তুমি কি রাজি আছো নাকি? তুমি কি মেনে নিতে পারো নাকি? মা ফাতিমা তো জোহরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা হুসাইন কি কারবালার বুকে কেন কাতাল হতে হবে, কারবালার বুকে কেন শহীদ হয়ে যেতে হবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন কারবালার বুকে আমার বাচ্চা হুসাইনকে শহীদ হতে হবে, একটু কি বিস্তারিত বলা যায় নাকি? নবী আমার বলে ফাতেমা এই কারণে তোমার বাচ্চাকে কারবালার বুকে কাতাল হওয়া লাগবে, আমার উম্মতের জন্য, আমার উম্মতের কারণে আমার উম্মতেরা তাকে কাতাল করে দেবে, আমার উম্মতেরা তোমার বাচ্চাকে শহীদ করে দেবে, আর আমার উম্মতেরা তোমার বাচ্চাকে কাতাল করে দেওয়ার পরে ইসলামের পারিজাকে উত্তোলন করে দেবে, ইসলামকে জিন্দা করে দেবে, ইসলামকে স্বাধীনতা পাইয়ে দেবে। তুমি কি এতে রাজি আছো নাকি? মা ফাতেমা তো জোহরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এতে রাজি আছেন নাকি? নবী আমার বলে ফাতেমা আমার আল্লাহ যাতে রাজি আমি নবী তাতে রাজি। এখন তোমার রাজিটা জানা লাগবে, তোমার সহমতটা জানা লাগবে। মা ফাতিমা বলে নবীজি
আপনি যাতে রাজি, আল্লাহ পাক যাতে রাজি, আমি কেন রাজি হব না? আর আপনার ইসলামকে আপনার কিনা জিন্দা করার কারণে, আপনার উম্মতের কারণে, আপনার উম্মতের কারণে, আপনার উম্মতের কারণে আমার একটা হুসাইন আল্লাহ যদি না দিয়ে হাজার হাজার হুসাইন দেয়, আপনার উম্মতের কারণে আমি হাজার হাজার হুসাইন কারবালার বুকে কুরবানি করতে রাজি। এ ফাতেমা কোন ফাতেমা? আল্লাহ একটা হুসাইন না দিয়ে হাজার হাজার হুসাইন যদি দেয়, আমি ফাতেমা ইসলামের জন্য হাজার হাজার হুসাইনকে কারবালাতে কাতল করতে রাজি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মাঝে চিনল নবীজিকে গাছে চিনল নবীজি, উম্মত হইয়া চিনলাম না রে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওগো নবী দয়া করে নসিব করো মদিনা, একবার নবী স্বপ্নে সে পূরণ করো বাসনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বন্ধুরে আমার শোনাবেন অনেক লম্বা চওড়া ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলি। এবার হুসাইন পাকের খবর পাওয়ার পরে মা ফাতেমা তো জোহরা চোখ দিয়ে পানি ঝরে যায়, খাতুনে জান্নাতের চোখ দিয়ে আপনার কিনার পানি ঝরতে লেগেছে। মা ফাতেমা তো জোহরার মাথায় হাত বোলাইয়া বোলাইয়া বলে, বেটি ফাতেমা আমি তোমাকে বলেছিলাম না তুমি সইতে পারবে না, তুমি সইতে পারবে না। এই ফাতেমা তো জোহরা তুমি কষ্ট পাবে, তুমি সইতে পারবে না। মা ফাতেমা তো জোহরা বলে, আব্বাজি কেন সইতে পারবো না, নিশ্চয় সইতে পারি। তার আগে আপনার কাছে একটি আবদার করে আব্বাজি, আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার হুসাইনে পাককে কোন জায়গাতে কাতল করা হবে, আমার হুসাইনকে কোন জায়গাতে শহীদ করে দেওয়া হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করতেছেন, ও গো নবীজি আপনার নাতি হুসাইনকে কোন জায়গায় কাতল করা হবে, আর কতজন মিলে করবে, কোন জায়গায়, কেমন করে কষ্ট পাবে, একবার কি আমি জানতে পারি? আপনার আমার নবী বলে, ফাতেমা তোমার বাচ্চা হুসাইন কি কারবালার মাটিতে কাতল করা হবে, কারবালার জমিনে শহীদ করা হবে। রাসূল পাকের কন্যা মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কারবালাটা কোন জায়গাতে, কারবালাটা কোথায়? আমি একবার ফাতেমা দুই চক্ষু দাঁড়াতে দেখতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। তার আগে আরো দুটি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে সময় আমার হুসাইন পাক কাতাল হয়ে যাবে, যে সময় আমার হুসাইন শহীদ হয়ে যাবে, ওই সময় কি আমি ফাতেমা জিন্দা থাকবো কি থাকবো না? জোরে বলো। আপনি কতদিন বাঁচবেন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আগামী বছর ঈদে বেঁচে থাকবো কি থাকবো না, আমার দ্বারা কি বলা সম্ভব?
নবীকে বলেন নবীজি আমি ওই সময় জিন্দা থাকবো কি থাকবো না। এখন যে মোল্লারা বলে নবী গায়েব জানে না, নবী হাজির নাজির না, নবী কিছু জানে না, তাদের জন্য বলি নবী যদি না জানবে ওই সময় তার উত্তর দিচ্ছেন কি দেখুন। বলে ফাতেমা কান খুলে শুনে নাও, যে সময় তোমার হুসাইন পাক কাতাল হয়ে যাবে ওই সময় তুমি জিন্দা থাকবে না, তোমার আপনার কিনা তুমি বাগায়াতে থাকবে না, তোমার ইন্তেকাল হয়ে যাবে, তোমার ওয়াফাত হয়ে যাবে। মা ফাতেমা তো জোহরা বলে নবীজি তাহলে কি ওই সময় হুসাইনের আব্বা জান আলী মুর্তজা জিন্দা থাকবেন নাকি? আলী মুর্তজাও জিন্দা থাকবেন না, আলী মুর্তজার ইন্তেকাল হয়ে যাবে, আলী মুর্তজার ওয়াফাত হয়ে যাবে। নবী আমার একের পর এক ভবিষ্যৎবাণী করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন নবীজি আমি জিন্দা থাকবো না, আলী জিন্দা থাকবে না, ওই সময় কি আপনি জিন্দা থাকবেন নাকি? নবী আমার বলে ফাতেমা আমিও থাকবো না, আমার ওয়াফাত হয়ে যাবে, তবে আমি নবী জানিয়ে দিই কারবালার জমিনে হুসাইনে পাক লড়াই করবে, কারবালার জমিনে হুসাইনে পাক যুদ্ধ চালাবে, ওই সময় আমি নবীজি আমি নিজ সশরীরে কারবালার সরজমিনে উপস্থিত থাকবো। জোরে হবে না? এ বাবা রাসূল পাক বলতেছেন ফাতেমা আমিও থাকবো না, তুমিও থাকবে না। নবী আমার একের পর এক ভবিষ্যৎবাণী করছেন। যারা বলে নবী কিছু জানে না, নবী মরিমাটির সঙ্গে মিশিয়ে গেছে, তাদের জন্য বলি যারা বলে নবী গায়েব জানে না, কাল কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন মায়ের লাল মৌলবী জন্ম নেয় নাই নবীজির গায়েব অস্বীকার করতে পারে। কারণ হলো এইটা নবীজির নিজস্ব শক্তি নয়, আল্লাহ দিয়েছেন তাই নবী পারেন। জোরে বলুন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন তাই পারেন। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, সমস্ত সৃষ্টির একজন স্রষ্টা, তার নাম একটু জোরে, আরো জোরে। আল্লাহকে যত ডাকবে আল্লাহ তত আপনার প্রতি রহমত বর্ষিত করবে। ওই রাব্বুল আলামিন বলেন আমি স্রষ্টা, নবী সৃষ্টি। তবে নবী গায়েব জানেন কিনা দেখুন। যারা বলে নবীর গায়েবকে অস্বীকার করে, হেই নবী কি করে আসতে পারে, নবী তো আমাদের মতনই মানুষ। যারা বলে নবী আমাদের মতো মানুষ, ওদেরকে বলে নবী যদি আমাদের মতনই মানুষ হবে আর নবী যদি গায়েব নাই জানবে, তো নবী আমার কারবালাতে যা ঘটবে, মা ফাতেমা তো জোহরার সম্মুখে হুসাইনকে কোলে নিয়ে সব বলে দিচ্ছে। কেমন করে? এখন মার্কেটে একটা মৌলবি বেরিয়েছে, প্রত্যেকটা স্টেজে নবীর শান ও মানকে নিয়ে ব্যঙ্গ করে বেড়াচ্ছে, রাসূল পাকের শান ও ইজ্জতকে নিয়ে ব্যঙ্গ করে বেড়াচ্ছে প্রত্যেকটা স্টেজে। নবী গায়েব জানে না, নবী নূর না, নবী মাটি, এই রকম ভাবে। দেখুন হুসাইনে পাক নবীর গোদে কোল মোবারকে মা ফাতেমা তো জোহরার সামনে বাচ্চা হুসাইন 3 থেকে 4 দিনের বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে নবী আমার ভবিষ্যৎবাণী করছেন ফাতেমা। না বক্সটার আওয়াজটা একটু ক্লিয়ার হচ্ছে না বাস্তবে। একবার যিনারা পেছন দিকে আসছেন একটু পেছনে বসেন না, একটু সামনের দিকে চলে আসেন। এই জায়গাটা কেমন ফাঁকা লাগছে বাবা, খুব খারাপ লাগতেছে। একটু মেহেরবানি করে একটু সামনের দিকে আসুন, তা আমাকে বলতে ভালো লাগবে, আপনাদের সৌন্দর্য বাড়বে। আর আপনাদের সৌন্দর্য না বাড়লে কেমন কি? একটু যিনারা পেছন থেকে আসছেন সামনের দিকে এসে বসেন। দেখুন হুসাইনে পাক নবীর কোল মোবারক নবী আমার এক এক করে ভবিষ্যৎবাণী করতেছেন। মা ফাতিমা বলেন আব্বা আমিও জিন্দা থাকবো না, তো বলে না। আলী থাকবে না, তো না। আপনি থাকবেন, তো বলছেন না। তাহলে নবী গো আর একটা মনের বাসনা, যেই কারবালাতে হুসাইন শহীদ হবে, যে কারবালাতে হুসাইনকে কতল করা হবে, আমি ফাতিমা একবার আমাকে ওই কারবালাটা 2 চক্ষু দ্বারাতে দেখিয়ে দিন। জোরে বলুন।
আচ্ছা ঠিক আছে দেখাও। ফাতেমা তো জোহরা আজকে দেখানো হবে না, দেখানো হবে না, অনেক লম্বা রাস্তা যাওয়া লাগবে, অনেক দূরে যাওয়া লাগবে। তোমাকে তবে কথা দিলাম আমি নবী তোমাকে কারবালা দেখে আনবো। মা ফাতেমা তো জোহরা বলে নবীজি আমি ফাতেমা এখনই দেখতে চাই কারবালা, এখনই দেখা লাগবে, এখনই দেখতে চাই। জোরে বলুন। বলে মা ফাতেমা কারবালা তো তোমার বাড়ির পেজ কান্ঠা না যে এখন তোমায় দেখিয়ে দেওয়া হবে, অনেক দূরের রাস্তা। ওই সময় জাহাজ ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, গাড়ি ছিল না, বাইক ছিল না, হেঁটে হেঁটে যাওয়া লাগতো, নইলে আপনার উটে ঘোড়া দুম্বাতে সওয়ারি করা লাগতো। এই ফাতেমা এখন যাওয়া যাবে না, অনেক লম্বা রাস্তা, অনেক দিনের রাস্তা, এখন তোমাকে কেমনে দেখায়? তবে কথা দিলাম তোমাকে কারবালা দেখে আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখনই আমি কারবালা দেখতে চাই, এই মুহূর্তে দেখতে চাই। নবী আমার বলে ফাতেমা তুমি কি জানো না জিদ করা ভালো না? মা ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফাতেমা জিদ যারা করে তাদেরকে দেখতে পারি না, তাহলে আমি ফাতেমা কেমনে জিদ করলাম? জোরে বলুন। এটা জিদ না? এখন তোমাকে নিয়ে যেতে পারবো না, তুমি বলো এখনই দেখবো, এটা কি জিদ না? নবী বলেন ফাতেমা তোমায় কথা দিতেছি তোমাকে কারবালা দেখিয়ে আনবো। ওই সময় মা ফাতেমা বলেন আব্বাজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে আমি এক্ষুনি আমি আপনাকে বলি আমি এক্ষুনি দেখতে চাই, এই মুহূর্তে কারবালা দেখা লাগবে, এই মুহূর্তে কারবালা দেখতে চাই। মা ফাতেমা তো জোহরাকে বলে বেটি কারবালা কেমনে দেখাই? বাড়ির পেছনে তো কারবালা নয়, অনেক দূরে রাস্তা যাওয়া লাগবে, এখন দেখা যায় কেমনে? মা ফাতেমা বলে আব্বাজান আপনাকে আমি যতটা চিনি দুনিয়া ততটা চিনি না, আপনাকে আমি যতটা জানি দুনিয়া আপনাকে জানে না, আপনাকে আমি যতটা বুঝি দুনিয়া আপনাকে ততটা বুঝে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে নবী একবার আকাশের দিকে চাইয়া ডান হাতের শাহাদাত আঙ্গুলটাকে ডান দিকে করে আকাশের চাঁদ ডান দিকে হয়ে যায়, বাম দিকে করে তো বাম দিকে হয়ে যায়, সোজা করে তো সোজা দিকে হয়ে যায়। যেই নবী একবার ইশারা করে তো আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। ওই নবী যদি একবার কারবালাকে ডেকে পাঠায় তাহলে কি কারবালা আমার বাড়িতে হাজির হবে না? কারণ হলো এটা কারবালার কারণে নবীকে সৃষ্টি করা হয় নাই, নবীর কারণে কারবালা সৃষ্টি হয়েছে। নামাজের কারণে নবী সৃষ্টি হয় নাই, নবীর কারণে নামাজকে সৃষ্টি করা হয়েছে। ওগো নবীজি আমি আপনাকে যতটা জানি একবার গাছকে বলে পাঠালে গাছ চলে আসে, আপনার কি না দেওয়ালকে বলে পাঠালে দেওয়াল চলে আসে। একটা হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে আবু জাহাল নাম শুনেছেন না? হে আবু জাহাল নবীকে বলতে চায় গো মুহাম্মদ তুমি যদি নবী হবে কিছু মুজিজা দেখাও। বলে চাচা আপনি কি দেখতে চান? বলে দেখাও, কিছু দেখাও। আমার হাতের ভিতরে কি আছে বলো, হাতের মুঠির ভিতরে কি আছে বলো। আবু জাহাল হাতের মুঠির ভিতরে কঙ্কর পাথরের টুকরা ভরে রেখেছে। নবী আমার বলে চাচাজি আপনার হাতের ভিতরে আছে কি? আমি যদি বলে দিতাম হলে কি মুসলমান হবেন নাকি? কেন হব না? নিশ্চয় যদি তুমি বলে দিতে পারো তাহলে তোমার কলেমা পড়ে একাত্মবাদী আল্লাহর প্রতি ঈমান আনবো। জোরে বলুন। আপনার আমার নবী বলে চাচা জান আমি বলতে চাইল আপনার হাতের ভিতরে আছে যারা তারাই উত্তর দিয়ে দেবে আছে কে কারা।
আপনি কি এতে রাজি আছেন? বলে হ্যাঁ রাজি আছি। আপনার আমার নবী ইশারা করে দেয়, হাতের ভিতর থেকে আওয়াজ হয় লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। হাতের ভিতর থেকে পাথরে বলে আমরা পাথর ওগো নবীজি, আপনি হলেন আল্লাহর হাবিব। আর আবু জাহাল রে তুই হলি নবীর দুশমন। পাথরে কথা বলে, পাথরে কালেমা পড়ে। আবু জাহাল অবাক হয়ে যায়, ওগো মুহাম্মদ তুই এত বড় জাদু কোথায় শিখেছো? কিন্তু আবু জাহাল জানতো মুহাম্মদ সত্যই আল্লাহর নবী, কিন্তু ছোট হয়ে যাবে বলে, সমাজের চোখে মাথা নত হবে বলে আবু জাহাল ঈমান আনেনি। আবার এইবার বলছি এটা তো ঠিক আছে, তো আর একটা কিছু করে দেখাও। ওই পাড়ায় একটা গাছ আছে, গাছটাকে এনে দেখাও তো দেখি। এই নবী পারবেন কি পারবেন না? আরো জোরে পারেন, একটু করে দেখাও। আপনার আমার নবী বলে চাচা যান, আমি কেন ডাকবো, আপনি যান, হেঁটে হেঁটে যান। যাবার পরে বলবেন আরে গাছ, আজকে আব্দুল্লাহর বেটা আমিনার লাল তোকে ডেকেছে, গাছ ছাড়া দেবে। হে বাবা, এই তো আওয়াজ কত সুন্দর ক্লিয়ার হচ্ছে, এতক্ষণ ঝনঝন করছিল কেন? অপারেটর তুমি ছিলা, তুমি এর আগে? হ্যালো, এতে কত সুন্দর টনটনে আওয়াজ হচ্ছে। হ্যাঁ আমি ফার্স্টে বলেছি আওয়াজটা ক্লিয়ার করেন, এখন যদি না করে আমার মাইকওয়ালাদেরকে নিয়ে বেশি কথা বলা লাগে না, কারণ ওদেরও পেট আছে, ওরাও করে বেড়ায়। এখন ওর কথা যদি মাইকওয়ালাকে পেছনে লেগে থাকে, সামনে বার কমিটি বলবে ওই মাইকওয়ালাকে নেওয়া যাবে না, বারবার ডিস্টার্ব করে, ঠিক কি না? মাইকওয়ালা করে খাচ্ছে, ও থাক ওর জায়গায়, আমি থাকি আমার জায়গায়। আর বক্তাদেরকে কেউ গালি দিক বা না দিক, মাইকওয়ালারা কিন্তু দেয়। এই তালবর সাইকেল লেকারকে পেলো কোথায়? শুধু মাইকওয়ালাদের ভুল ধরে। বন্ধুরে আমার সোনা মানিক, এই বাংলা আবু জাহাল বলে আচ্ছা ঠিক আছে দেখতেছি আপনার কথায় গাছ আছে কিনা নিজে পরীক্ষা করে নিচ্ছি। আবু জাহালকে বলে চাচা যান, আপনি গাছের কাছে যাবেন আর আমার কথা বলবেন, গাছ ছাড়া দিয়ে দেবে। এই জোরে হবে না? আর একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। এই সন্ধ্যার সময় ওয়াজ করছি না ভোর রাত্রি ওয়াজ করছি, কিছুই বুঝে আসে না, আওয়াজ দিতে হবে। এইবার আবু জাহাল গাছের কাছে যায়, যাওয়ার পরে গাছকে বলে রে গাছ শুনেলে কি শুনবে? চিটারের বেটা চিটার, বাটপারের বেটা বাটপার বলে এই গাছ তোকে আব্দুল্লাহর বেটা বলেছে, তোকে ডেকেছে, গেলেও হবে না গেলেও হবে। এমনটা এই নবী কি বলেছে? জান বলেন ডেকেছে। আর আবু জাহাল গিয়ে বলছে কি গেলেও হবে না গেলেও হবে, অত জরুরি নেই, যেন গাছ না যায়। আবু জাহাল জানে যদি গাছকে বলি নবী ডেকেছে তো গাছ চলে যাবে, এই কারণে চিটারের বেটা চিটার বলে তোকে ডেকেছে, গেলেও হবে না গেলেও হবে, অত জরুরি নেই। গাছ বলে আল্লাহ যেই নবী আমাকে ডেকেছে কেন যাব না, নবীর দিদার পেয়ে আমি গাছ ধন্য হতে চাই, জোরে বলুন। গাছ একবার ডান দিকে মরা দেয়, একবার বাম দিকে মরা দেয়, শূন্যর উপরে হয়ে যায়, নবীর কদমে গিয়ে পড়ে যায়। নবীজি আমাকে ডেকে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমাকে ঠাই দিন, আর আপনার জিয়ারত হওয়ার পরে আমাকে ধন্য করে দিন। গাছ নবী চিনেছে, জঙ্গলে নবী চিনেছে,
জঙ্গলে জঙ্গলে জানোয়ারে নবী চিনেছে, কিন্তু মানুষ নবী চিনে না, নবীর উম্মত হয়ে নবী চিনে না। এ থেকে কপাল পোড়া কে হতে পারে? আবু জাহাল বলতেছে ভালো কথা, গাছ তো এনে দেখালি, এবার যেখানকার গাছ সেখানে গিয়ে দেখাও। এই যে নবী গাছকে ডাকলে চলে আসে, ওই গাছকে আবার পাঠালে যাবে না? নবী আমার বলে রে গাছ চলে যা, নিজের স্থানে চলে যা। গাছ আবার নিজ স্থানে চলে যায়, এরকম হয়ে যায়। আবু জাহালকে বলে চাচা জাগাত, এবার আপনি আপনার কথা মোতাবেক কলেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জাহাল বলে ভাতিজা, এটা তো বলা লাগে তাই বলেছি, তোমার কলেমা পড়ে কেন মুসলমান হতে যাব? তুমি তো একটা জাদুকর, তুমি হলে একটা মিথ্যেবাদী। আমাদের চোখে জাদু দেখাইয়া আমাদের বোকা বানাচ্ছ। আমার আল্লাহ বলে হাবিব আপনাকে জানিয়ে দিই, এই আবু জাহালের কথায় আপনি কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না। আবু জাহাল যদিও বা আপনাকে উপর উপর না মানে, ভিতর ভিতর আপনার কাছে দুর্বল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু লোক আছে না, ও পারবে না কিন্তু ও মুখে মারতে দেবে না, বলি ও ভিতর ভিতর জানে আমি এর কাছে কিছু না, কিন্তু উপর উপর বাঘের মতন গর্জন মারে। বন্ধুরে আমার সোনা মানিক, এবার আবু জাহাল আপনার কিনারে রাসূলে পাককে অপমান করে দেয়। এখানে বোঝাতে চাই নবী আমার ফাতেমার সম্মুখে দাঁড়ায়া মা ফাতেমা তো জোহরা বলে নবীজি কারবালাকে যদি ডাকা যায় আসবে কি না? বলে বেটি কেন আসবে না, নিশ্চয় আসবে। আপনার আমার নবীজি এইবার বাতাসকে বলে বাতাস কারবালাকে সংবাদ দিয়ে দে, আজ আমি নবী সেই কারবালাকে ফাতেমার বাড়িতে ডেকেছি। যাও কারবালাকে সংবাদ দাও। বন্ধুরে আমার এইবার কারবালার কাছে বাতাসের মাধ্যমে খবর পৌঁছে যায়, কারবালা জেনে গেছে আজ মা ফাতেমা তো জোহরার বাড়িতে আমার ডাক পড়েছে। ডেকেছে ডাকে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, মদিনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ডেকেছেন। এই কারবালা আপনার কেন শূন্যর উপরে হইয়া যায়, নবীজির ডাকে সাড়া দিয়ে ফাতেমার বাড়ি পৌঁছে যায়। আর ফাতেমা তো জোহরার বাড়ি পৌঁছে গেছে। মা ফাতেমা তো জোহরা বলে নবীজি এই কারবালাটা তো অনেক বড়, কারবালার কোন জায়গাটায় আমার হুসাইন পাক কাতাল হয়ে পড়ে থাকবে, কোন জায়গাটায় গলা কাটা অবস্থায় পড়ে থাকবে, কোন জায়গাটা রক্ত মাখা শরীরে গড়া গড়ে পাড়বে। আমার রাসূলে পাক বলে ফাতেমা এত ভেঙে ভেঙে কথা নাও কেন, এত করুণ আওয়াজে কথা নাও কেন, এত ভেঙে ভেঙে জিজ্ঞাসা করো কেন? মা ফাতেমা বলে নবীজি এই কারণে আমি ভেঙে ভেঙে জানতে চাই, শুনতে চাই এই কারবালায় আমার হুসাইন কারবালায় কাতাল হয়ে গড়ি পাড়বে, তার আগা রাত্রিতে মানে আশুরা রাত্রিতে আমি ওই কারবালাতে পৌঁছায়া আমার এই চাদর দ্বারা ওই জায়গা ধোলা বালি পাথর কাগজ পরিষ্কার করব। জোরে বলুন, আরো জোরে। কারবালায় পৌঁছায় ধোলা বালি পরিষ্কার করব, যে জায়গাতে আমার হুসাইন পাক গড়াগড়ি বাড়বে, যে জায়গাতে আমার হুসাইন আপনার কেনা পড়ে রক্তমাখা শরীরে পড়ে থাকবে, ওই জায়গাটা পরিষ্কার করে দেব। মা ফাতেমা তো জোহরা যদি আপনার কেন কবর থেকে গিয়ে, মাজার থেকে গিয়ে, রওজা মুবারক থেকে গিয়ে কারবালায় ঝাড়ু লাগাতে পারে, তাহলে আপনার আমার নবী কি মদিনা থেকে আজ এই ডাঙ্গাপাড়া গ্রামের জালসাতে হাজির হতে পারেন না? আরো জোরে। যারা বলে পারে না এরা হলো ৭২-এর মাল। কয়ের মাল? আরো জোরে। ৭২-এর মাল। ৭২ বলতে কারা? ৭২ হলো তারা। রাসূলে পাক আমার বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। কয়টা দল?
একটা দল জান্নাতি, বাকি 72টা দল যাবে জাহান্নামে। কোন দলটি জান্নাতি, কোন দলটি যাবে জান্নাতে, কারো নাম বলার প্রয়োজন নাই। দেওবন্দি, বেরেলি, সুন্নি, হানাফি, ফুরফুরাবি, এ বাবা আমার সোনা মানিক, কাউকে আপনার কিনা নাম ধরে কিছু বলার প্রয়োজন নাই। তারা হলো 72-এর মাল। কারা 72-এর মাল আপনাকে বলে দি। নবী আমার বললেন একটি দল যাবে জান্নাতি। ওই দলটি কোন দল? আপনার আমার নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে কোন সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণে দল, ওই দলটি হবে জান্নাতি, বাকি 72টা জাহান্নামী। এখন আমরা একের দলের হতে চাই না 72-এর হতে চাই। দেখুন 72-এর যারা, ওদের মাথাতেও টুপি, গায়ে জুব্বা, শরীরে আপনার হাতে তসবিহ, এর মানে এটা নয় ওরাও মুমিন, এটা নয়। কারণ কারবালাতে হুসাইনকে যারা কাতাল করেছে, শহীদ করেছে, ওদের মধ্যে কেউ হাফিজে কোরআন ছিল, ওদের মধ্যেও কেউ মৌলভী সাহেব ছিল, ওদের মধ্যেও কেউ মুফতি সাহেব ছিল, ওদের মধ্যেও কেউ মুহাদ্দিস সাহেব ছিল। তাহলে মুহাদ্দিস হয়ে, মৌলভী হয়ে, হাফিজ হয়ে যদি হুসাইনকে কাতাল করে, আর ওই কাতাল করা মৌলভী আজকের স্টেজে ওয়াজ করে, ওর ওয়াজ শোনা যাবে? এই জোরে বলুন যাবে? হাদিস শরীফ ওঠান, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে কারবালাতে হুসাইনকে যারা কাতাল করেছিল তাদের মধ্যে অনেকে হাফিজে কোরআন ছিল, অনেকে বড় বড় মুফতি সাহেব ছিল। তাহলে বড় মুফতি হয়ে গেলেই যে নবীর আশিক, এটা ভুল ধারণা। ওরা হলো 72-এর মাল, এজিদি মাল। এখন আমরা একের হতে চাই না 72-এর থাকতে চাই? একের হতে চাই, 72 থেকে আলাদা হতে চাই। 72 কারা? একের কারা? একের যারা নবীকে নূর মানে তারা, একের যারা নবীকে ভালোবাসে তারা, একের যারা নবীকে গায়েবের সংবাদদাতা মানে তারা, একের যারা শবে বরাতে হালুয়া রুটি করে তারা, একের যারা নবীকে আপনার কিনা নবীর শানে কিয়াম করে তারা, এই একের যারা নবীর মহাব্বতে জীবন দিতে পারে তারা। এখন নবীর মহাব্বতে জীবন দিতে বললে রাজি আছে না নেই? একটু কে কে আছেন তো হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। এই আওয়াজও নবী আমার শুনতে পায়। তো আমি বলেছিলাম ওই যে ভণ্ড মুমতাজুল ইসলাম, ওকে আমি চ্যালেঞ্জ করেছি এর আগে অনেকবার। অনেক স্টেজে বলে বেড়াচ্ছে নবী কিচ্ছু জানে না, নবী হায়াতুন নবী না, নবী গায়েব জানে না, নবী নূর না, এই রকম ভাবে ও মানে একের পর এক, একের পর এক আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী প্রেমিক, গাউস প্রেমিক, কুতুব প্রেমিক, এক কথায় জান্নাতি মুসলমানের কলেজায় আঘাত দেওয়া মূলক কথাবার্তা প্রত্যেকটা স্টেজে বলে বেড়াচ্ছে। আপনার এলাকায় যদি আসে, ওকে খাম্বার সঙ্গে বানবেন, তারপরে বলবেন বেটা তোকে কিছু প্রমাণ করতে হবে না, 1 পৃষ্ঠা বুখারী পড়ে দেখা। ও যদি পারে জালসা করে পায় হয়তো 10,000 টাকা, ওকে আরো 1 লাখ টাকা দেওয়া হবে। আমার তরফ থেকে ওকে আরো 1 লাখ টাকা দেওয়া হবে, তুই শুধু বুখারী শরীফটা পড়ে শোনা। ও কেন, ওর মরা বাপ যদি কবর থেকে উঠে চলে আসে, আপনাকে আজকে প্রকাশ্য বলে গেলাম বুখারী পড়ার ক্ষমতা মুমতাজুলের নেই। বাংলাদেশের কাজ্জাব আব্দুর রাজ্জাকের ওয়াজ শুনে একটা মুফতি হয়ে গেছে, কারণ ওদের লিডার, ওর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। কি নাম? আর শিক্ষকই যখন ভণ্ড, ছাত্ররাও তো ভণ্ড হওয়াটাই স্বাভাবিক। কিছুদিন আগে ওর উস্তাদের মুখে শুনলাম, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কি পড়ি? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কলেমাটা পড়ি, এই কলেমা নাকি বেটা 40 বছর ধরে হাদিস কোরআনে কোথাও খুঁজে পায়নি। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। ইসলাম ধর্মের মুসলমান হতে গেলে সর্বপ্রথম কি দরকার? কলেমা দরকার, আল্লাহর প্রতি ঈমান আনা দরকার। তাহলে কলেমায় যদি হাদিস কোরআনে না থাকে, তাহলে বাকি জিনিস আছে কোথায় রে ভাই? এই মোল্লা মালিক কোরআন ও হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পায় নাই।
তাহলে তোমরা যদি কলেমা না খুঁজে পাও নবীকে মোহাব্বত করার কথা কোথায় পাবে বাবা? এখন এমন একটা জামানা, এই জামানাতে দু চারটে বাংলা বই পড়ে মুফতি হওয়া যায়, দু চারটে বাংলা আপনার কিনা বই পড়ে বুখারী করা যায়। এখন আপনার এলাকায় আমার এলাকাতে অনেক জেনারেল আপনার কিনা শিক্ষিত ছেলে, আপনার কিনা ছেলে পেলে আছে, এদেরকে কিছু বলতে গেলে আপনার বলে হাদিস নাম্বার বলো, কোন কিতাবে আছে বলো, আবার কথায় কথায় বলে বুখারী। বেটা তুই যদি বুখারী বুঝে যাবি, পরের বাড়িতে 10 বছর পরের বাড়িতে খেয়ে পড়াশোনা করে মৌলবি হলো কে? ঠিক না? যদি ঘরে বসে বুখারী বুঝা যেত তাহলে পরের বাড়িতে আর হুজুরের লাঠির বাড়ি খাওয়ার প্রয়োজন আছে? জোরে বলুন, প্রয়োজন আছে? পরের বাড়িতে খেতে যাওয়ার প্রয়োজন আছে? কেটলি হাতে করে নিয়ে ঘুরে বেড়ানোর প্রয়োজন আছে? বোর্ডিং এর 1 কিলো ডালে 50 কিলো পানি খাওয়ার প্রয়োজন আছে? এটা ঘরে বসে তুমি বুখারী পড়বা? কিছু হয়তো ওইদিকে আপনার কেটে বেটে গেছে। আচ্ছা একটু আচ্ছা যেটা কেটে গেছে ওটা একটু বন্ধ করে দেওয়া। দারুস শরীফ আল্লাহুম্মা বক্তা রেডি করেন গা। দেখেছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা। তো যেখানে মাইকে ডিস্টার্ব করে ওখানে বসে আছেন কেন? কেমন লাগে? ওরা হচ্ছে তৃণমূলের লোক, এরা হচ্ছে কংগ্রেসের লোক, এরা হচ্ছে বিজেপির লোক, মিডিলটা ফাঁকা কেন? আজীব সমস্যা। আমরা কেউ বিজেপি নই, কেউ তৃণমূল নেই, কেউ কংগ্রেস নেই নয়, কেউ আপনার কিনা ইত্যাদি এসব শিয়াই নই। আমরা হলাম সকলে নবী পাকের লোক। কার লোক? আজকের দিন নবী পাকের লোক। তাই যে যেই পার্টির হন না কেন, আজকে হলাম আমরা রাসূলের পার্টির লোক। তাই একাকৃত হয়ে একবার আপনাদেরকে ডাকে, এতবার ডেকেও যেহেতু সামনে আসছেন না, আমার সময় হয়ে গেছে, একবার রাসূলের পাকের মোহাব্বতে সকলে দাঁড়াবেন আর সকলে একটু আগিয়ে আসবেন। দুইটা নাত পড়ে আমি বিদায় নেব। ইয়া নবী या हबीब सलाम सलावतुल्लाह। ও বাবা একটু আসুন না, সামনের দিকে আসুন, একটু আসুন। যিনারা বাম দিকে একবার লেগে গিয়েছেন প্যান্ডেলের সাথে, একটু সামনের দিকে চলে আসুন, গুছিয়ে বসুন। এই জায়গাটা হলো জান্নাতের বাগান। জান্নাতের সৌন্দর্য বজায় রাখা আপনাদের কর্তব্য। একটু সামনের দিকে আসুন। মুহাব্বতে ইয়া নবী ইয়া রাসূল সালাম या हबीब सलाम सलावतुल्लाह। हक दरदी हक दरो दी नबी अपनार नाम जाने, नबी अपनार नाम नमाज़े अपना के शाला अपना गोलाम या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह।
গো নবীজি গো মায়া নবীজি কবরে যখনই যাব নবী আপনার দিদার পাবো দাঁড়িয়ে সালাত জানাবো দিদারে খুশি মনাবো ইয়া নবী मोहब्बत यार रसूल या हबीब सलाम सलावतुल्लाह क्यों पे শুনে যাবেন না সামনে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بكماله كسف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله جركن سبحان الله আর জোরে আলহামদুলিল্লাহ নারী তাকবীর আমাদের আওয়াজ সব সময়তে উচ্চ রব হবে না না জালসা মার হবে না আপনি বসেন বাবা মার হবে না বসেন জালসা কোনদিন মার হয় কারণ যাচ্ছে না আচ্ছা তাড়াতাড়ি লাগাও আমি আজকে প্রচুর আস্তে আস্তে কথা বলছি জোরে বললে তো তোমার ইউনিট সব কেটে যাবে আমার আওয়াজ বসে আছে যে কারণে আমি একদম আস্তে আস্তে কথা বলছি জোরে বললে তাহলে তো আরো কাটবে একটু আমি আপনার মাইকের ইউনিট কাটতেও চাই না একটু মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ আরো দুইজন বক্তা আছে চাপ নাই বক্স যদি ঘুরে দাও এই দিকটা কি করে হবে ও আপনারা ওদিকে শব্দ নেই মানে আমার আওয়াজ আমি শুনতেছি আচ্ছা 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 একটা বক্স থেকে ঘুরিয়ে দেন একটা বক্স তাহলে আওয়াজ তো জি আব্বা জান আমার সোনা মানিকেরা এবার শোনা যাচ্ছে এই চাচা আপনি হটেন নালে আপনার কান ফিটি যাবে একটু দূরে যান একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آل سيدنا এ বাবা সোনা মানিকেরা আমি বলতেছিলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কারবালা ফাতেমার বাড়িতে জোরে বলুন এ নবী কোন নবী যে নবীর ডাকি কারবালা ফাতেমার বাড়িতে হাজির হয়ে যায় কারবালা ফাতেমার বাড়িতে হাজির হয়ে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমাকে ডেকে পাঠিয়েছেন তো হ্যাঁ ডেকে পাঠিয়েছি কারবালা হাজির হলেন নবী আমার মা ফাতেমাকে বললেন এই জায়গাতে তোমার হুসাইনকে কতল হওয়া লাগে এই জায়গাতে তোমার হুসাইনকে শহীদ হয়ে যেতে হবে মা ফাতেমা বলে আব্বা জান কোন জায়গাতে আমার হুসাইন কতল হয়ে পড়ে থাকবে নবী আমার দেখিয়ে দিলেন এই জায়গাতে আপনাদের বলতে চাই নবী যদি আপনার 2 থেকে 3 দিনের বাচ্চা হুসাইন পাককে কোলে নিয়ে আপনার কিনা কারবালার ওয়াল জীবনে বলে দিতে পারে আজকে ডাঙ্গা পাড়ার আশিকের ঘরের খবর রাখতে পারে না এই পারে না গো পারে না ওই
এই মোল্লা বলে নবী পারে না। ওই মোল্লাকে গাছের সঙ্গে বাঁধেন, বেটা পারে না, এ দলিল দে দে। যদি না পারে, যারা পারে তাদের হয়ে যাক। আজকে আপনাকে বলে দি, যারা বলে নবীর শানে কিয়াম করা যাবে না, নবীকে গায়েবের সংবাদদাতা মানা যাবে না, ওই মোল্লাকে বসতে বলুন। যারা বলে যাবে তাদেরকে বসান, যদি দম থাকে প্রমাণ করবি, ঠিক কি না? আমরা কাউকে বলি না আমরা কিয়াম করি, কাউকে জোর করি না কিয়াম করো। তোমার যদি ভালো লাগে করো, না যদি ভালো লাগে করো না, কিন্তু তুমি বাধা দেওয়ার কে? কে তুমি বাধা দেওয়ার? আমরা হালুয়া রুটি করি, আমরা খাই, আমরা পালন করি, তোমরা করো না, ভালো কথা, তুমি বাধা দেওয়ার কে? আমি ওই মোল্লাদেরকে বলি, ওই 72-এর ওদেরকে বলি। আমি তো ফার্স্টে বলেছি, কারণ নাম বলতে যাই না। ওরা হলো 72-এর মাল, আমরা হলাম 1-এর মাল। যারা হবে 72-এর, ওদের সঙ্গে 1-এর মালের পার্থক্য হলো এটা, যারা হলো 1-এর, এরা নবীর প্রেমে জীবন দিতে পারে। তবে নবীকে নিয়ে যদি কোনো কুরুচিকর মন্তব্য কেউ করে, তার কথা মেনে নিতে পারে না। নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে কথাবার্তা বলে, সেই মোল্লার ওয়াজ শুনতে পারে না। এই একের যারা রবিউল আউয়াল মাস আসলে, নবী দিবস মাস আসলে, বাড়ি সাজায়, ঘর সাজায়, এলাকা সাজায়, পাড়ায় পাড়ায় করে খিচুড়ি আর বিরিয়ানি, সুন্নিরা খায় খিচুড়ি আর বিরিয়ানি। 72-এর যারা, এদের গায়ে ওঠে চুলকানি, তো আমরা করব কি? ঠিক কি না? তো যত পারবি চুলকা, আর তোর জন্যই তো আবনি ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা। কিন্তু আমাদের বাধা দিবে না, এই কারণে বাধা দিবে না, নবীকে মোহাব্বত করে যদি জাহান্নাম যাওয়া লাগে, আমরা জাহান্নামে যেতে রাজি আছি না নাই? আরো জোরে। নবীর জন্য যদি কলেজা দিতে বলা হয়, আমরা কলেজা দিতে রাজি, তবে কোন বাতিলের সম্মুখে মাথা নত করতে রাজি না। মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় সারতে পারি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। একটু পড়ুন, ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা, নবী যেতে চাই সোনার মদিনা। একবার মোদের ডেকে নাও না, নবী যেতে চাই সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনি না এলে, কে बचन तो खुदा के बोले। नबीजी अपनी नाले के बचन तो खुदा के बोले। अपने এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह। गो मोদের जिंदा नबी, गो मोদের मायार नबी, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা وعلى آل سيدنا
বাবা সোনা মানিকেরা, তো আমি বলতেছিলাম কারবালার বুকে হুসাইনে পাক কাতাল হয়ে যাবে আপনার আমার কারণে, আপনার আমার জন্য। যে হুসাইনকে নবীজি আপনার আমার মোহাব্বতে, আপনার আমার মায়ার কারণে হুসাইনকে কারবালায় কাতাল করিয়ে দিলেন, শহীদ করিয়ে দিলেন। ওই হুসাইনকে মোহাব্বত করার প্রয়োজন আছে না নেই? ভালোবাসতে হবে কি হবে না? নামাজ পড়ে না কাজা করে, রোজা করে না রোজা বাদ দিয়ে, যারা হুসাইনকে মোহাব্বত করবে এরা কোনোদিন নামাজ কাজা করবে না। প্রয়োজন হলে কে জন্য করবে না? শহীদ আজম হুসাইন পাক কারবালায় যখন পৌঁছেছিলেন, কারবালার বুকে হুসাইন পাকের গর্দানে আপনার ধাক্কা মেরে ফেলে দেয়। কারবালার বুকে হুসাইনের পিঠে বসে গেছে, বুকের উপরে বসে গেছে, হাতের উপরে আপনার পা দিয়ে রেখেছে, আর মাথার চুলগুলোকে মুষ্টি করে ধরে হুসাইনকে বলে, হুসাইন তুমি শহীদের জন্য রেডি হয়ে যাও, এই হুসাইন তুমি কাতাল হওয়ার জন্য রেডি হয়ে যাও। হুসাইন পাক বলে, রে যদি সীমার আমাকে কাতাল করে দিবি, আমার কষ্ট হবে না, আমার দুঃখ নেই, আমার কোনো রাগ নেই, এই যদি সীমার, তবে একটা কথা শোন, তোরা তো হলে আমার নবীর উম্মত, আমার নানুজির উম্মত, আমার নানুজি ছাড়া কাল কিয়ামতের ময়দানে বেশারি তোদেরকে শাফাআত করবে কে? তোদেরকে আপনার কি না, তোদের জন্য জামিনদার হবে কি? এই যদি সীমার, আমি তো ওই নবীর নেওয়া শাহ হুসাইন, আমার দিকে কে দেখে তোদের কষ্ট হয় না রে, আমাকে দেখে কি মায়া হয় না রে? এই যদি সীমার, আমি তোদেরকে বলবো না আমাকে মাফ করে দে, আমাকে ছেড়ে দে, আমাকে দয়া কর, আমাকে কষ্ট দেশ না, এ কথা বলবো না। তবে তোকে একটা কথা বলি, আজ আমাকে আমার জীবনের শেষবারের মতন 2 রাকাত নামাজ আদা করতে দে। হুসাইনে পাককে সুযোগ দেয় না, হুসাইনে পাককে জমিনে ফেলে দিয়ে হেরাত তরবার দিয়ে জবা করার চেষ্টা করে, তরবারে কাজ করে না, ছুরিতে কাজ হয় না, গর্দান কাটে না, গলা কাটে না। হুসাইনে পাকের দিকে একবার তাকাই, আর একবার আপনার কিনা ছুরির দিকে তাকাই, ছুরিতে এত ধার, তবু কেন গলা কাটে না? এই কারণে হুসাইনে পাকের দিকে চাইয়া এজিদ সীমার ছুরিটাকে একবার ছুঁড়ে ফেলে দেওয়া। ছুরিটা একটা বড় পাথরের উপরে পড়েছে, তো পাথরটা যেন টুকরা টুকরা হয়ে গেছে। পাথর টুকরা টুকরা হয়ে যায়, এত ধার, কিন্তু হুসাইনের গলায় লাগাই তো গলা কাটে না। এটা কেন? এই কারণে আমার নবী যার গলায় এত চোঁয়া দিয়েছে, ও গলা কাটে কেমন করে? জোরে বলুন। নবী যেখানে হাত দিয়ে দেয় ওটা জান্নাতের থেকে দামি হয়ে যায়। আর ওই হুসাইন বলতেছেন, নবী আমার যাকে একবার ছুঁয়ে নেয় তাকে জাহান্নামে পোড়াতে পারে না। তাহলে ইয়েজিদি সীমার আমার গলা তোর এই চাকুতে কাটবে কেমন করে? একটু জোরে হবে না? আর একটু মোহাব্বতে আমরা ওই হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? হুসাইনে পাক জমিনে পড়ে আপনার তলোয়ার চালায়, গলা কাটে না, ছুরি চালায়, কাটে না। এবার হুসাইনে পাক বলে, রে যদি সীমাত কান খুলে শুনে নে, আমাকে যদি 2 রাকাত নামাজ পড়তে দিস, আমি তোকে বলে দেব কোন জায়গাতে তোর চাকু চলেবে। হুসাইনে পাককে এবার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেয়। হুসাইনে পাক নামাজের অবস্থায় হুসাইনকে কাতাল করা হয়। এই জায়গাতে বোঝা যায় হুসাইন নামাজে আপনার কেন জীবন দেওয়ার সময়তেও নামাজ ছাড়ে না। আর তুমি কেমন হুসাইনের দেওয়ানা, মসজিদ মুখে কোনোদিন তোমায় দেখা যায় না। হুসাইন জীবন দেওয়ার সময়তে নামাজ কাজা করে না, আর তুমি কেমন দেওয়ানা, ওই হুসাইনের মোহাব্বতে নামাজ আদা করো না। না, তুমি আজ
আসলে হুসাইনের দিওয়ানা না, 1 নম্বরের বাটফা। ঠিক কি না? রাগ হচ্ছে? হুসাইনি হবে যারা, এরা কোনোদিন নামাজ কাজা করতে পারে? আমি এক্ষুনি নেমে যাব, আমার টাইম হয়ে গেছে, বক্তা আসুন 26 হয়ে গেছে। এখন আমি যাব ডোমকুল ভাদুরিয়া পাড়া। কোথায় যাব? ডোমকুল ভাদুরিয়া পাড়া। এমনিতে 8টা পর্যন্ত টাইম ছিল, 26 হয়ে গেছে। আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আচ্ছা, একবার দারুদ শরীফ পড়বো, আর একটা আমার সঙ্গে মোহাব্বতে নাতে রাসূল পড়তে হবে। রাজি আছেন? আমরা নাত শরীফ পড়ি। কি পড়ি? এই নাত পড়া হচ্ছে সাহাবা ইকরামের সুন্নাত, আর নাত শ্রবণ করা হচ্ছে মদিনাওয়ালা নবীর সুন্নাত। জোরে বলুন, আরো জোরে। তাই নবীর নাত শুনে অনেকের গায়ে জ্বালা ধরে, এরা গান করে। বেটা, এটা গান নয় রে, নবী পাকের শোনা নাচ, শোনা সুন্নাত, সাহাবীদের পড়া সুন্নাত। তাই সাহাবীরা পড়েছে, আমরা পড়ি। নবী শুনেছেন, তাই শ্রোতারা শুনে। এটাই হচ্ছে হাকিকাত। আর আমি তো বলেছি, তোমার ইবাদতের মূল্য নাই যদি নবীর মোহাব্বত না থাকে। এই ঠিক না ভুল? তাই আপনারা ভয় পাবেন না, বাতিলদের সম্মুখে বুক ফুলিয়ে বলবেন আমরা নবীর দিওয়ানা, প্রয়োজন হলে জীবন রাখবো না, কিন্তু তোদের কথাতে গলে যাব না। ঠিক না বে ঠিক? আমরা ওলি আল্লাহ মাননেওয়ালা ব্যক্তি, আমরা মাজার মাননেওয়ালা, মাজারকে পূজা করনেওয়ালা নই, মাজারকে জিয়ারত করনেওয়ালা। অনেকে বলে মাজারে গিয়ে পূজা করে। বেটা, পূজা কাকে বলে, জিয়ারত কাকে বলে তুইও জানিস না, তোর 14 গোষ্ঠী জানে না। আমরা মাজারে যাই এই কারণে, জিয়ারত করার কারণে। জিয়ারত করাটা যদি পূজা হয়ে যায়, তাহলে তোমরা যে যাও অনেক সময় ওই তোমাদের লিডার, তোমাদের কি বলতেছে, তোমাদের সরদারের কবরের কাছে যাও, তোমরা হাত তুলে দোয়া করো। ওটা কি? এই দেখেন বাবা, বক্তা চলে এসেছে, আর চাপ নাই। আমি বিদায় নিচ্ছি, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তবে বাবা, শুধু ওদের বিরুদ্ধে বললে হবে না, আপনাদেরকে বলি ওদেরকে ভালোবাসতে হবে, হিকমতের সহিত কাজ করতে হবে। আমরা নবীর মোহাব্বতে নারায়ে তাকবীর লাগাই, নারায়ে রিসালাতও লাগাই। কি লাগাই? একটু জোরে বলুন, কি লাগাই? এই নারায়ে রিসালাত কার ধ্বনি? নবীর জন্য, নবীর ধ্বনি। নারায়ে তাকবীরের পরে যেই মৌলবি নারায়ে রিসালাত লাগায় না, ভেবে নেবেন ওই মৌলবিও ওয়াহাবি মাল। যেই হুজুর হোক না কেন, যে পীর সাহেব হোক না কেন, নারায়ে তাকবীরের পরে যদি নারায়ে রিসালাত না লাগায়, ভাববেন ওর ইমানে ঘূর্ণি পোকা লেগেছে। ওই মোল্লা হচ্ছে ওই মাল, 72-এর মাল, যে নারায়ে রিসালাতে ধ্বনি লাগায় না, নারায়ে রিসালাতে কষ্ট পায়। ওই মোল্লাও 72-এর মোল্লার মধ্যে কোনো পার্থক্য আছে? আছে? কোন পীর সাহেব যদি বলে নারায়ে রিসালাত লাগা যাবে না, বেটা তুমি পীর হতে পারো না, তুমি ভণ্ড। কোন মুফতি সাহেব যদি বলে নারায়ে রিসালাত লাগা যাবে না, ও কোনদিন মুফতি হতে পারে না, ভণ্ড। যেই দরবারে নারায়ে রিসালাতের ধ্বনি লাগানো হয় না, ওই দরবারকে আমরা প্রাধান্য দিই না। যেই দরবারে নারায়ে রিসালাতের ধ্বনি লাগানো হয় না, ওই দরবারকে আমরা মানি না, মানি না, মানি না, মানি না। এই কারণে মানি না, যেখানে আমার মুস্তাফার রিসালাত নাই, সেইখানে আমরাও আছি। বিদায় নিচ্ছি, সকলে আমার জন্য দোয়া করবেন। আর ওই তো বললাম, 72-এর মালের খাতাতে নাম তুলবেন না। এইখান থেকে বিদায় নিয়ে